শুভেচ্ছা। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ 11ই জ্যৈষ্ঠ, আজকে একটি বিশেষ দিন। আজ আমাদের সবার প্রিয় কবি, বিদ্রোহ কবি, আমাদের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মজয়ন্তী। আজকের এই বিশেষ দিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাকে নিয়ে আমাদের বিশেষ এই অনুষ্ঠানে। প্রিয় মানুষকে ভালোবেসে তার ভালোবাসার রং পড়েছি, তাই তো আজ আমি নীলাম্বরী। প্রিয় দর্শক, তাকে ভালোবেসে তার কিছু প্রিয় মানুষকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আজকের এই বিশেষ দিনে আছে বিশেষ কিছু মানুষ। আমাদের সাথেই আছে আমাদের সবার প্রিয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী, নজরুল অনুবাদক, অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। আমাদের সঙ্গে আরও আছেন যিনি নজরুল সঙ্গীতের পরিমণ্ডলে বেড়ে উঠেছেন, ভালোবাসার মানুষ, সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। আমাদের সঙ্গে আরও একজন বিশেষ অতিথি আছেন, বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর খালিকুজ্জামান। আমি একটু প্রথমে আপুর কাছে আসতে চাই, একটু জানবো আজকের এই বিশেষ দিনে তাকে কি করে স্মরণ করছেন? তাকে তো গান দিয়েই স্মরণ করি বেশিরভাগ সময়, তবে আজকে যখন অনুষ্ঠানে শাফিনকে পেয়েছি, এটা আমার একটা বলার সুযোগ হলো। খুব ছোটবেলা থেকে যখন থেকে কবি কাজী নজরুল ইসলামের কথা শুনেছি আমার আব্বার কাছে, তখন থেকেই কিন্তু আমি কমল দাশগুপ্তর কথাও শুনেছি। আর ফিরোজা আপা তো সবসময় আসতেন, সবসময় দেখা হচ্ছে। আমার একটা বিশেষ অনুভূতি বলি, যখন কবি কাজী নজরুল ইসলাম 72 সালে বাংলাদেশে এলেন, তারপরে ওনাকে যে ফিরোজা আপা গান শোনাচ্ছিলেন, ওই যে একটা দৃশ্য, যে ছবিটা প্রায় আমরা দেখি এবং নজরুল মুগ্ধ হয়ে শুনছেন, ওনাকে গান শোনাতে দেখেও কিন্তু আমি খুব অনুপ্রাণিত হয়েছি যে এরকম আমি শিল্পী হতে চাই। ভাই, একটু জানবো আপনার কাছে, কবির কথা বলবার পরপরই যে নামটি আমাদের সবার কাছে চলে আসে এবং এই যাকে আমরা চিনি তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শিল্পী ফিরোজা বেগম। তার সঙ্গে আপনার যে সম্পর্ক, আপনি ছেলে এবং মা, এবং আপনাদের ঘরানাটা কিন্তু একেবারে ডিফারেন্ট। আমরা শাফিন আহমেদকে একটু অন্যভাবে জানি, এবং এটা কতটুকু ডিফিকাল্ট ছিল নাকি খুব ইজি ছিল? ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ওনারা কেউই কিন্তু বাধা দেননি, কিন্তু এর মধ্যে অল্প বয়স থেকে যেটা হয়েছে সেটা হলো যে টেলিভিশনে প্রতিনিয়ত প্রায় কিছু স্পেশাল অনুষ্ঠান হতো। বিটিভি তখন একমাত্র টিভি চ্যানেল, এবং ওগুলিতে মার কাছে শেখা কিছু পুরনো আধুনিক গান এবং নজরুল সঙ্গীত প্রায় করতে হতো। কিন্তু ওটাই পরবর্তীতে খুব কাজে লেগেছে, কারণ ওই সময় অতটা হয়তো বুঝতাম না, কিন্তু গানগুলির একটা প্রভাব অবশ্যই পরবর্তীতে রয়ে গেছে। আমি একটু স্যারের কাছে আসবো। স্যার, জানবো যে যেহেতু গবেষণা করছেন আপনি নজরুল চর্চা নিয়ে, বর্তমান সময়ে কি করছেন এবং কতটুকু আমরা নতুন প্রজন্ম নজরুলকে ধারণ করতে পেরেছি? নজরুলকে নিয়ে তো কাজ করার অনেক কিছু আছে। গবেষণার কথা যদি বলেন, আমরা ওইভাবে গবেষণা করি না। আচ্ছা, আমাদের মূল কাজটা হচ্ছে নজরুলকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে মানুষের কানে নজরুল সঙ্গীতটা পৌঁছে দেওয়া। বাংলাদেশে চর্চা হচ্ছে, কিন্তু সেটার পরিমাণ খুব বেশি না। নজরুল চর্চা আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি, এবং তার জলজন্ত প্রমাণ হচ্ছে আমাদের নাশিদ আপা প্রতিনিয়ত আমাদেরকে নতুন নতুন গান উপহার দিচ্ছে। নজরুলের যে গানগুলো হয়তো প্রতিনিয়ত আমরা শোনা হয় না, আজকে এই বিশেষ দিনে আমরা তার কোন গান দিয়ে শুরু করব এবং শুনবো? আমরা ফিরোজা আপার কথা বললাম, ওনার চেহারাটা মনে করলেই প্রথম যে গানটা আমার মনের মধ্যে আসে কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান, মোর ঘুম ঘরে এলে মনোহর। মোর ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 নমো। মোর ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে। শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 রম ঝম। মোর ঘুম ঘরে এলে, ঘুম ঘরে ঘুম ঘরে এলে মনোহর।
বিকশিল আবেশে তনু, মোর বিকশিল আবেশে তনু, নিপসম নিরূপম মনোরম, মোর ঘুম ঘোরে এলে, ঘুম ঘোরে, ঘুম ঘোরে এলে মনোহর। মোর ফুল বনে ছিল যত ফুল, মোর ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি দিন ঢালি, দেবতা মোর, দেবতা মোর, দেবতা মোর। হায় নীলে না সে ফুল, হায় নীলে না সে ফুল, ছিছিবে ভুল, নীলে তুলি খোপা খুলি কুসুম ডোর। স্বপনে কি যে করেছি তাই গিয়াছ চলি, স্বপনে কি যে করেছি তাই গিয়াছ চলি, জাগিয়া খিদে ডাকি দেবতায়, জাগিয়া খিদে ডাকি দেবতায়, প্রিয়তম প্রিয়তম প্রিয়তম, মোর ঘুম ঘোরে এলে মনোহর, নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম ঝম রম রম ঝম, মোর ঘুম ঘোরে এলে, ঘুম ঘোরে, ঘুম ঘোরে এলে মনোহর। একজন নজরুল তার অনেকগুলো দিক রয়েছে। যদি গানের কথা বলি, এক একটি গান কিন্তু এক একটি গল্পের ভেতর দিয়ে এসেছে এবং এই বিষয়গুলো আপনি খুব ভালো করে জানেন যে প্রতিটি গানের পেছনে একটি বিশাল গল্প রয়েছে। সেরকম দু একটি পরিচিত গানের গল্প যদি আজকে আমরা ছোট ছোট করে শুনি আপনার কাছ থেকে। ভোরবেলা ঘুম ভাঙাতে ভাঙাতে লোকেরা যেত, জাগো পিয়া করে ডাকতো, সেখান থেকে উনি নিশি ভোর হলো জাগিয়া পরাণ প্রিয়া, এই গানটা উনি হঠাৎ করে ধরো লিখে ফেললেন। আব্বাসউদ্দিন আহমেদ একটা ভাওয়াইয়া গান খুব পছন্দ করতেন, নদীর নাম সই মাছুয়া, মাছ মারে কেচুয়া, হ্যাঁ মুই নারী দিচং ছ্যাঁকা পোড়া। এই গানটা শুনে শুনে কবি ফট করে, যেহেতু ওই গানটা রেকর্ড করতে দিচ্ছে না এইচএমভি স্টুডিওস, উনি ফট করে ওনার নিজের ভাষায় লিরিক্স উনি লিখে ফেললেন। কারণ উনি যদি বলেন যে উনি গানটা লিখেছেন, তখন এইচএমভি স্টুডিও রাজি হবে, বাধ্য হবে। নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, এটা একটা দ্বিতীয় গল্প বললাম। আসলে আমরা যারা নতুন প্রজন্ম রয়েছি, আমরা তাকে নিয়ে জানবার যে প্রয়াস, সেটা সবসময় আমাদের থাকে এবং আপনাদেরকে কাছে পেলে মনে হয় যে অনেক কিছু একেবারে করে ফেলি, প্রশ্ন অনেক কিছু জেনে ফেলি। একটু ভাইয়ের কাছে আসি। নজরুল সঙ্গীতের সঙ্গে যেহেতু আপনার ছোটোবেলা থেকে গড়ে ওঠে এবং আপনি বলছিলেন শুরুতে যে চর্চার যে জায়গাটা সেটা ছোটোবেলা থেকে করেছেন এবং পরবর্তীতে কিন্তু আপনার কাছ থেকে আমরা গান পেয়েছি নজরুলের। এখন কি সেই সময়টা পাওয়া হয়? ওটা খুব ক্ষুদ্র একটা প্রয়াস ছিল। এত বিশাল একটা ভান্ডার থেকে এই কয়টা গান করা, এটা অত্যন্ত ক্ষুদ্র। এই নজরুল সঙ্গীতের বিষয়টা আসলে এত বিশাল যে এটা নিয়ে সত্যিকার অর্থে সময় ব্যয় করা উচিত এবং শেখার অনেক কিছু রয়েছে, গবেষণার অনেক কিছু রয়েছে, বোঝার অনেক কিছু রয়েছে। এই জন্য এটা একটা স্পেশালাইজড সাবজেক্ট, যেটা কোনো শিল্পী যদি শুধু এই বিষয়টা নিয়ে কাজ করে, তাহলেই ওনার পুরো
সঙ্গীতের যে বিভিন্ন ধারার গান উনি করেছেন সেগুলিকে সামনে এগিয়ে নিয়ে আনা সম্ভব শুধুমাত্র যদি কেউ শুধু তাকে নিয়ে কাজ করে, এবং তাকে নিয়ে যেটা মার ক্ষেত্রে যেটা হয়েছিল। সেটাই এই তার ধরনের কাছে ডেডিকেশন আমাদের না হলে হয় না। তো তার কাছে যে কৃতজ্ঞ বোধ এবং তারকে কিছু দিতে হয়তো আমরা পারিনি, কখনোই নিয়েছি প্রচুর। তো সেই নাও থেকে আপনাকে পেয়েছি আমরা, আপনার কাছ থেকে শুনতে চাই। আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ, আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ, শূন্য হৃদয়ে আজ নিরাশায় আকাশে করি বিলাপ, চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ। শত জনমে অপূর্ণ সাধ লয়ে আমি গগনে কাঁদি গো ভুবনে চাঁদ হয়ে, শত জনমে অপূর্ণ সাধ লয়ে আমি গগনে কাঁদি গো ভুবনে চাঁদ হয়ে, জোছনা হইয়া ঝরে গো আমার অশ্রু বিরহতা, চাঁদ নহি অভিশাপ, আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ। কলঙ্ক হয়ে বুকে দোলে তোমার স্মৃতি ছায়া, এত জোছনায় ঢাকিতে পারিনি তোমার মধুর মায়া, এত জোছনায় ঢাকিতে পারিনি তোমার মধুর মায়া, কোন সে সাগর মন্থন শেষে মোরে জড়াইয়া যেন উঠেছিলে, উঠেছিলে, উঠেছিলে প্রেম ভরে, কোন সে সাগর মন্থন শেষে মোরে জড়াইয়া যেন উঠেছিলে, উঠেছিলে, উঠেছিলে প্রেম ভরে, তুমি গেছো চলে, হায় তুমি গেছো চলে, বুকে তবু দোলে তব অঙ্গের ছাপ, চাঁদ নহি অভিশাপ, আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ, শূন্য হৃদয়ে আজ নিরাশায় আকাশে করি বিলাপ, চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ, আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ। আমরা একটু স্যারের কাছে আসতে চাই।
স্যার বর্তমানে আপনি নজরুল চর্চার কোন বিষয়টা নিয়ে খুব বেশি জোর দিচ্ছেন? আমরা এই মুহূর্তে নজরুলের নাটক নিয়ে কাজ করছি। আচ্ছা, বাহ। যে এর মধ্যে আমরা নজরুলের দুটা হাসির নাটক আমরা অলরেডি মঞ্চায়ন করেছি, জি, আর একটা পালা নাটক মঞ্চায়ন করেছি ঢাকা শহরে। আমাদের একটা পরিকল্পনা, যেমন ধরুন এই ওয়েবটার নাম হলো বনের মেয়ে পাখি। বনের মেয়ে পাখিকে নিয়ে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা মঞ্চেটা নিয়ে যাব। আমাদের গ্রুপ কলকাতাতেও যাবে। এটা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা বিভিন্ন জায়গায় 4টা শো করব পশ্চিমবাংলায়। একই সাথে তার পরবর্তীকালে আমরা আগরতলাতে করব, গুয়াহাটি করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নজরুলকে মানুষের কাছে নিয়ে যাওয়া, পৌঁছে যাওয়া বিশ্বের প্রতিটি জায়গায়। যদিও প্রতিটি জায়গায় নজরুল ছড়িয়ে আছে, সবখানে সর্বত্র, তারপরেও প্রত্যেকটি মানুষ তার জায়গা থেকে, যারা তাকে ভালোবাসে তার জায়গা থেকে, এবং আপনি যেহেতু গবেষণা করছেন, আপনাদের ইনস্টিটিউশন যেহেতু গবেষণা করছে। আবার আমরা একটি গান শুনতে চাই। গানের ভান্ডার অনেক, কিন্তু সময়ের স্বল্পতার কারণে খুব বেশি শোনা হচ্ছে না। আরও একটি গান। তব মুখ খানি খুঁজিয়া ফিরি গো, সকল ফুলের মুখে তব মুখ খানি খুঁজিয়া ফিরি গো, সকল ফুলের মুখে ফুল ঝরে যায়, তব স্মৃতি জাগে কাঁটার মতন বুকে, সকল ফুলের মুখে তব মুখ খানি। তব প্রিয় নাম ধরে ডাকি, ফুল সাড়া দেয় মেলিয়া আঁখি, তোমার নয়ন ফুটিল না হায়, ফুলের মতন সুখে তব মুখ খানি। তোমার বিরহে আমার ভুবনে ওঠে রোদনের বাণী, কানা কানি করে চাঁদ তারায়, জানি গো তোমার জানি, তোমার বিরহে আমার ভুবনে ওঠে রোদনের বাণী, কানা
আপনি তো গানের মাধ্যমে আমাদেরকে সেই বিষয়গুলো বোঝাতে চাচ্ছেন এবং আপনার গবেষণার মাধ্যমে ফুটে উঠেছে। কোন এতগুলো ধারার মাঝখানে তার গানের কোন ধারাটা, কোন বিষয়টা আসলে সবার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে? বাংলাদেশিদের কাছে কবি কাজী নজরুল ইসলাম একেবারে মাথায় উঠিয়ে রাখার শিরোধার্য একজন ব্যক্তি, যিনি কিনা সব্যসাচী বলবো যে আমরা কবি কাজী নজরুল ইসলামকে অনেক বেশি আমাদের হৃদয়ের কাছে পেয়েছি। আমরা কি সেখান থেকে কোনো একটি গান শুনবো? ঝুমকো লতার চিকন পাতায় হেরেছি তোমার লাবণী প্রিয়া। ঝুমকো লতার চিকন পাতায় হেরেছি তোমার, হেরেছি তোমার লাবণী প্রিয়া। মহুয়া ফুলে মদির গন্ধে, মহুয়া ফুলে মদির গন্ধে তোমারি মুখ মদের আমিয়া, তোমারি মুখ মদের আমিয়া। হেরেছি তোমার লাবণী প্রিয়া। ঝুমকো লতার চিকন পাতায় শুক তারাই তব নয়নের মায়া। তমালো বনে তারি স্নিগ্ধ ঘন ছায়া। শুক তারাই তব নয়নের মায়া। তমালো বনে তারি স্নিগ্ধ ঘন ছায়া। তাল পিয়ালে হেরি দীঘল তনু তব ইহুদি দুল দুলে শশীলে খাই নব। ডালিম দানাতে তব গালের লালি, ডালিম দানাতে তব গালের লালি। তোমারি সুরে গাহে পিয়া পাপিয়া, তোমারি সুরে গাহে পিয়া পাপিয়া। তোমারি সুরে গাহে পিয়া পাপিয়া। হেরেছি তোমার, হেরেছি তোমার লাবণী প্রিয়া। ঝুমকো লতার চিকন পাতায় হেরেছি তোমার, হেরেছি তোমার, হেরেছি তোমার লাবণী প্রিয়া। খুব মিষ্টি একটি গান। আমরা শেষ প্রান্তে আমরা ভাইয়ের কাছে একটু করে জানতে চাইবো, অগণিত দর্শক শ্রোতা বন্ধু দেখছে, তাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান এবং আমাদের কবিকে নিয়ে যদি কিছু বলবার থাকে আপনার। আধুনিক গান শোনা দরকার আছে, সময়ের সাথে এগিয়ে যাওয়া দরকার আছে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের সংস্কৃতির পিছন দিকটায় সবসময় কিছুটা নজর রাখতে হবে, দরকার আছে, কারণ সেগুলির মধ্যেও কিন্তু অনেক আধুনিকতা রয়েছে, যার কারণে এই গানগুলি 70, 80, 90 বছর বয়স হলেও এখনও কিন্তু আমরা এই গানগুলি নিয়ে কথা বলছি এবং সময় সুযোগ পেলে এই গানগুলি আমরা উপস্থাপন করছি। কিন্তু শ্রোতাদের এটা বুঝতে হবে যে সময়ের সাথে পিছন দিকটাকে আমরা যেন সম্পূর্ণ ফেলে না দেই।
বাদ দিয়ে এগিয়ে যাওয়া, এই প্রবণতাটা একটু পরিবর্তনের প্রয়োজন আছে আমি মনে করি। এবং এখানেও প্রচুর আধুনিকতা আছে। নজরুলের গানকেও যদি প্রেজেন্টেশনের উপরে নির্ভর করে, চমৎকার করে বর্তমান সময় উপযোগী করে যদি উপস্থাপন করা যায়, অনেক শ্রোতার কাছে এই গানগুলি খুব গ্রহণযোগ্যতা পাবে। একদমই তাই। এবং টেলিভিশনের উদ্দেশ্যে বলতে পারি যে এটিএনকে ধন্যবাদ যে আজকের এই চমৎকার আলোচনা এবং গানের অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। কিন্তু এই ধরনের অনুষ্ঠান আরও দেখতে চাই আমরা টেলিভিশনে। অনেক ধন্যবাদ, আপনাকে সময় দিয়েছেন আজকে। স্যারের কাছে আসবো। স্যার, একইভাবে জানতে চাইবো এবং শুনতে চাইবো আপনাদের দর্শক শ্রোতা বন্ধু আছে তাদের উদ্দেশ্যে নজরুলকে নিয়ে কী ভাবনা? নজরুল বাংলাদেশের জাতীয় কবি, জি, কথাটা আমাদের বোঝা দরকার আছে। জাতীয় কবি কেন, এর বিরাট ব্যাখ্যা আছে, আমি বিরাট ব্যাখ্যায় যাব না, তবে সংক্ষেপে বলা যায় যে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সংস্কৃতি, শুধু মুষ্টিমেয় মানুষের সংস্কৃতি না, সমগ্র মানুষের সংস্কৃতিকে ধারণ করেছেন এবং সেটা আমাদের সামনে নিয়ে এসেছেন। আমার একটাই অনুরোধ বাংলাদেশের মানুষের প্রতি বা বাংলা ভাষাভাষী মানুষের প্রতি, যে আপনারা প্রতিদিন অন্ততপক্ষে একটা নজরুলের গান শুনুন, দিনে হোক রাতে হোক যে কোনো সময়। এবং আপনারা যদি সম্ভব হয় প্রতিদিন একটা করে কবিতা পড়ুন, শুধু গুটি কয়েক কবিতা না, নজরুলের কবিতার ভাণ্ডার অনেক বড়। আপনারা একটা কবিতা পড়েন, একটা করে গান শোনেন, তাহলে আপনারা অন্য মানুষ হয়ে যাবেন, সমাজটাও অন্য সমাজ হয়ে যাবে। এবং যে সমাজটা আমরা চাই, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই, যে সমাজে বাংলাদেশের সমস্ত মানুষ সমতার ভিত্তিতে ন্যায় ভিত্তিক একটা সমাজে বাস করবে। সুপ্রিয় দর্শক, শিল্প সাহিত্য সংস্কৃতির সম্ভার আমাদের এই বাংলাদেশ। আমাদের জায়গা থেকে একটু একটু এগিয়ে আসি আমরা আমাদের সংস্কৃতি চর্চায়। একজন দ্রোহের কবি, একজন ভালোবাসার কবি, একজন জাতীয় কবিকে উপস্থাপন করবার ছোট্ট একটি প্রয়াস ছিল আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই কিন্তু আমাদের সার্থকতা। আমি বন্যা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।